খাই মনে তাই করছেন টমেটো খেত হয়েছেন তার ট্যাঙ্কা খাইতা ওখানে এক কলাই দিলাইছেন আমার বাড়িতে না খাইতা বাকি কিন্তু তার ওষুধ মারিছেন বাজারও ব্যস্ত করে ওষুধ মারা লাগেনি খাতর মাঝে বেশি লাগছে বেশি আনিলে আবার লাগার কোন নাই মাইদি আমাইদি সকালে বাড়ইয়া বাবা নানি বেশি খাওয়াত লাগি গেছন কিতা বেশি খাওয়াত লাগি গেছন অত জন টেনাই টেনটেনার ফুয়া মনে আছে নানি ওকে দিছে বুদ্ধি আড়াইয়া থান মাথা তোতে আমরা টমেটো বিচরা আছে নানি ও কাঁচা টমেটোর মাঝে ঔষধ মারাইয়া লো আইছে কোন বলে কাঁচা টমেটো কোনো ঔষধ মারলে ফাঁকে যাইব বলে কেনে রে তাই ফলমালি মারতা কেনে টমেটো ফাঁকা সময় রে তো এমনও ফাঁকবো বাজারে নে বেচবা মাইদি গো মাইদি তোমার বেটা পয়সা বড় ফুয়ার নানি ভিতরে সালা মাইদিতে রুসে ফাঁকি যাইতো নানি আর রুসে নিয়ে তান বাজারে বেশি টাকা বেশি লাইতা দুয়াই আল্লাহর ই কো বুদ্ধি তানে দিল খে ও তো তোমার কইলাম নানি ও টানাই টানার মনাই আছে নানি ও মনাইয়ে আর আমার ওগুন দিছন নানি ঔষধ মারা সারা কইছন আমরা গড়া খাইতাম আর এখন তো তার ঔষধ মারি দিছন কইছন ফরমালিন সারা খাইলে বলে শরীর গতর বালা থাকে দেখ রাইনি হাল্লত নিজে বালা খাইতা আর বারা মানুষের বিষ খাওয়াইতা তান বেই যাব মাঝে আল্লাহর গজব পড়ি যাইব কিতা কইতাম কমাই দি সারা জীবন বেচলা তা টাটকালা কদুরিছি মত ওটা বেশি ধন আর ওখান তান বেশি খাইলাইতা কোন বেশি খাইতা চাইতা নানি বেশি খাওয়ার দিয়া কমল লাগালো খাইতা না ইবা তাই 100 টাকা লাভ করবা আর ওখানে 500 টাকা লস হই যাইব ওরা তো 170 যাইব কিতাব অতটা চিল্লাস নে কিতা এই টমেটো গুণ কোন করে দিছত নানি তুই আনিয়া তোমার খোফাল এটা কিতা অবস্থা লাগাইছো তুমি হ্যাঁ আমি কিতা লাগাইতাম গো আমি তো বন্ধ করলাম টমেটো 20 দেওয়া এরে খবাল ফুড়ার ফুয়া বাবা মন তাজালি ও দিনে তুমি মনার কথা উনিয়া যে কাঁচা টমেটোরে ফাঁকাই রাই বেশি টাকায় বেচার লাগে পরে কিন্তু রে বাবা ফস্তাই বাই দেখ মানে মাথা আসার বাই ইনো মাথা আসারতাম কিতার লাগি বেটা ওই যে টমেটো ওখান যে 20 দি ফাঁকাইরাম যে তুই সময় নানি সময় আইব ফাঁকার নানি তুই সময় কেজি বিকব মাত্র 50 টাকা আর এখন যদি কাঁচা টমেটো ফাঁকাইয়া বেশি নানি কেজি 100 টাকা করে বেচতাম পারো বুঝলি নি কোনটা হাসানি আস্তা জীবন হালাল ব্যবসা করছো ওখান লাগছো হারামো দেখ মুকিলে আরাম পাও ইয়া মালিক ইয়া মালিক ও বাবা এটা পারে না তুমি কান বুঝো নিজের করে ফরমালিন সারা সবজি খাইলে বেমার ও না বুঝনি ফরমালিন খাইলে বেমার হয়ে যাব কিন্তু মানুষের খাওয়াই রাই তুমি এটা আল্লাহ দেখা রে বাবা ওই যে তা দিস না ওখান ব্যবসার সময় তা দিস না করে ওগুন লিয়া যা রান্তে তোর মায় বাই যা এখন বুঝরা না রে বাবা বাদে দোকানে ফস্তাই বাই বাবা করে যাবি রে বাবা যা তো করবা না করবা না কানো বাবা করে যাবি বে ও তো দিস না কিতা লাগি যা কান লাগি কিতা বলে বালা বুড়া খাইতাম না রে বাবা এটা আগুন বাজারে আগুন হ্যাঁ ফল ফ্রুট খাইতাম ইটা তো বেটা আরো ডেঞ্জার ইটার তো বিষ লাগাইল ফরমালিন যুক্ত না না ইটা খাইতাম না বাবা আর এবার একলা একলা ইয়া আমার কিন্তু ভালো লাগে না বাড়াইতে পারলাম না হরতাল টরতাল ইটার লাগে আচ্ছা আচ্ছা এই মনে ওটা রোগ সকল ভালো তো আচ্ছা তোমরা ভালো থাকো আমি আরাম আচ্ছা তাই রাখি দেই ওয়ালাইকুম আসসালাম জি বলছিলাম বাজারে যাইতাম বা কিতা আনতাম গিয়া কিতা আনতে বেটা বাজার তেমন লাগতো না তোরা ফানগো আনিলাই তুই খাইতে আর মেহমানটা আনাইলে খাইতো বুঝছো না রে বাম আমার ঘর তো গুন্ডা খাইরা না রে তোরা মাছ তরকারি আনো নেবা না বেটা বাজারে মাছ খাওয়া দেয় না লাগ করে আর আচ্ছা আমি দেখবো নে পুকুর থেকে নিয়ে মারাইতাম পারি ও আচ্ছা বাজার তো নিয়ে আনলে কিতাই বাবা এটা টাটকা মিলে না এইটার মাঝে অনেক সমস্যা থাকে সবটা তো আর থাকে না বা আচ্ছা রে বাদা তুই তো রানিলাই তোমরা খাইবা নে আমি তো খাইতাম না রে বাবা ওয়া টাকা তো 2000 দিছেন ও কিছু উফরিলে টুফরিলে তোরা বুঝছি উমা টান দিতাই এই এটা লাভ কি তারে এই টেনশন দূরে রো টেনশন দূর মতই আবার টেকনিক ছাড়াও চলবো ইটা খাইলে মেটার শক্তি একটু বাড়ে বা এই আমারে মেধার জ্ঞান দেখ না যা রুসে যা বাজারো ও টমেটো 2000 নিমনে না ওটা না লাগতো না উঞ্চি মনে এই তার মধ্যে ফরমালিন দে ইটা উনলই আমার দর করে বেটা হয় ভাই কেন ঠিক কইছো তার তো আমার ফরমালিন ব্যবসা ওই কোন লাভটা হইতে টমেটো বড়ইবার আগে ফাঁকবার আগে ঔষধ মাইরা ফাঁকাইয়া নে বাজারও গেছে ও জি এখান বিলাত নাই বো বাংলাদেশ বাংলাদেশ হইল করি বাংলাদেশের সব মানুষের তো 2 নম্বর ব্যবসা করে না বেটা এটা বুঝতা না রে ও টেকনিকের কারবার আই আমি হ্যাঁ টেকনিকের কারবার দেখো এটা কইরা লাভ হয় কি তারে শোনা মানুষের তো মারা ছাড়া কোনো লাভ দেখি না
তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাই মু মনেরই মতন ও বন্ধুরে তোমার কাছে রইল নিমন্ত্রণ ও বন্ধুরে তোমার কাছে রইল নিমন্ত্রণ তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু ফিরিতে গান শুনাই মু মনেরই মতন ও বন্ধুরে তোমার কাছে রইল নিমন্ত্রণ ও তাহমিনা সুলতানা তামান্না আক্তার ফফি বেগম ও ভাই আও কি হইছে ইয়া আল্লাহ কইতে ডাকিতা ফুটাই না নি খানে দি গিয়া আল্লাহ কলা দিছলা খালি ভাত বাটিটা খাইদা কি হইছে অনবো সবজি ওরা অনবো কি তা হও ই যে বাটে বারু তো আইছে বুঝছনি মনে মনে তো নিয়ত করছিলাম যেহেতু ব্যবসা বাণিজ্য বাড়লা ওর তোমার এক গেছা সোনার সইন দি আচ্ছা ওই কিন্তু তোমারই মাতর উপরে ভেজিটেবল মার্কা মাতর উপরে নিয়ত তো খালটাইছি তুমি বাত বাতে করতে পারো আর আমি গান জুড়ে কইলাম আইরা মহানো দোষ হই গেছে তে দুষ্টা নিতে জামাই লগে ইলা মাত্তা না জামাই লগে নরম তুরে মাত্তায় রেখি তা কথা একটু বাদ খাইতাই আচ্ছা কো শোনা তোমার চেইন দেওয়া লাগতো না 3 বছর ধরেও দিরাই ফারসনে একসা দড়িও আমার গলাতে চাইতা ওরে গো পপি বেগম এক মাত মাতলা নিজের বউ হইয়া বুঝছো নে রে গত বছর তুমি নিজের চৌকে দেখলা যে ব্যবসা কি লস খাইছি সারা ফুকে খাইছি আমার টমেটো বুলা বাইঙ্গই না আমি 3 ঘন্টা কান্দিছি কি জরকা তুইছি আমার আর নাইলো গেছে বছর যে লস খাইছি লস খাইতাম না নিয়ত করলাম তোমার এক গেছে আর দিতে আমি এর মধ্যে টাউনের ইয়ে গেছে কর দিতে ও আমার সোনা সুহাগরে 1000 টাকা রুজি করার বিকাল হইলে কি তার ফেগেট খালি থাকে এখানে বসে ঠিক কইছে পপি বেগম তারকারি বেশিয়া সবজি বেশিয়া কোনো মুরদ ভাইলাম না হতে আছে যে মন আয় তেমন বে আত্মীয় খায় জেলান লে দে ওল্লা দেখলাই নি কোনোদিন আত্মীয় আমি দেখছি নিজের চৌকি ও শামসুন্নগর গেছিলাম এরি আরো খান কথা ও যে রমজান আলী বাটিয়ারা হুয়ার গেছে ভাই তরকারি নিছি নেওয়ার গেছে মামুও দিলাই আর কইয়া আর তার উজো খবরও নাই আমিও নিয়ত করছি হালার করে যেখানে ভাইব ওখান থেকে তার ফ্রেন্ড কুলিয়া লইয়া বুঝুন টাকা দে বুঝছো নি বাক্কা বালা বালা ফ্রেন্ড কিন্তু তা ফ্রেন্ড আনাইলে ফিন্দির মুটে টাকার বদলা তার কাছে আনিয়া ওই সিটা মাত বাদ দো সৎ ব্যবসা করলে সানাসুরের ব্যবসা তো কিন্তু মুরত মিলে হুনরে গো পপি বেগম খালি যে কইরা সৎ ব্যবসা করলে মুরত মিলে রে ওখন নইল কি টমেটোর সিজন নাই মুলার সিজন নাই আমি সারুর দিয়া মুলারে জিত্তা করলাম মুলা টমেটোরে আনরা আনিয়া পয়সা লগিন নিয়া বাজারে বেচলাম যখন সিজন আইব তখন এটার দাম থাকতো না 50 টাকা তাকে কেজি বাদে দেবা তো 2-3 মাস বাদে গরুও খায় না 1 টাকা তাকে টমেটোর কেজি বুঝছো নি এক কাম করে এটা তোমার লগে মারতে আমি বলে আর খবর নাই ওইছে রে ওইছে এটা মারছিস না ওগুনটা লইয়া যা শাক গুলদান যা সুন্দর করে কাজ করি আমারে বালা কোনটা আনতে কারণ ওটা ছাগল হইয়া আইবার আর আমারে খবরটি খবরাইবার এই তুই নো সবজি খাস না সারা কাইকু যে মূল্য আনলাম সারা তো আমি খাইলাম ওর আগর বাচ্চা ভাই আর নিজা টেকনিকে নানি বাবার লাগান বড়লি কইতে পারে বাজালি আসসালামু আলাইকুম আমজাদ ভাই বালা আছনি ওয়ালাইকুম সালাম ভালো তুমি তো ভালো ও কোন দিন আইলা দেশো এক সপ্তাহ হইছে মাত্র আইছি আমজাদ ভাই আমার লাগে নন্দনদাকে জায়গাটা আনছনি আমার যে শীত করে ইয়া আল্লাহ তোর ব্রাইনা তোর সাদ চাকানো মুখ পাতাই করি দেশনে অবনা বাবা তানোর মাথো ন আমার যেন গুছলো গেলে ঠান্ডা লাগে না তুমি খাও চাইন ও হুনো সান বলকে খারাপ টেটর হুয়ার মাতে তুই গুছলো কিটা জ্যাকেট লইয়া যাইতে নি ওই তো ওখানে তো কইরাম আমি গুছলো যাইব না নি জ্যাকেট পিনতে না আমি গুছল করবো তো আমার ঠান্ডা লাগতো না আচ্ছা মন্তাজ ভাই তার মতো মারতো না এ আফের তা মানুষ এরে আমজাদ ভাই তুমি আফারটা কই আমারে পুরোটা বানাইলাইও না এতে বেক আমার বেটাই না আমারে বিয়া করাইতো না দেখো না আমার দাড়ি উঠে গেছে আমার মাঝে জোয়ান কেউ আইছে আচ্ছা ওটা বাতি যা বিয়া করাইবা নে তোর বাপে আচ্ছা মন্তাজ ভাই তোমার খবর কিতা শরীর স্বাস্থ্য ভালো আছে নি আছে ভাই তো আল্লাহ রাখছেন একমত ও বা মন্তাজ ভাই তোমার তো আবার খেত গৃহস্থী আছে তাহলে ভালোই চল রায় আল্লাহর কই ওই ভাই দোয়া করিও ও আমজাদ ভাই ইবার নু টমেটো লাইছি বা খুব ভালো আইছে বুঝছো নি পাকি গেছে 5-6 কেজি বাটাই দিব না ফুয়ারে দি বাড়িত বাবা এটা নো বেসবা আন টাইমে এখন টমেটো ফাকলো গিলাবা আর ফাকাইলাই কিলা তুমি ও তোমার বেটা ওষুধ দিয়া ফাখাইলা চলো মুখ বন্ধ কর না ভাই বুঝছো নি কথা হইনি না যাকো তো যাবা খাইছি ভাই খুব সুন্দর টমেটো না ভাই আমার ইটা লাগতো না আমি এমনই বাজারি কোনটা খাইতে ডর লাগে আমার ডর লাগতো কেনে বাবাই বুঝছো নি বালাটিকে পানি ভিজাইয়া নানি দইয়া রান্না খাইলে মজা লাগবো আমার গাছর টমেটো বাজারি পাইলাই কই থাকি সবটাই তো গাছের বা
কিন্তু আমরা হাত লাগিয়ে আনলে বেমত হয়ে যায়। ওই বা আমজাদ ভাই তাই নখন নানি মনাই বাট ফারাও লোক দর্শন এটা তো তাই কোনোদিন আগে করছন না ভাই নাই বেটা চাচা আমি আর কিতা আগে করতা না। হাইরে বন্ধ করো তখন নানি ওই যে টমেটো আগে বেশি বলাইতাম না ও 4-5 বছর ধরে নানি মনটা দিলে টমেটো কর রাখি ও কান কইতো সর ও কান কইতো চালে না না ইটা ফসল ফলাইতাই। আমরা বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ আর আমরা দেশের কৃষক বলতে অনেক মূল্য আছে। মূল্যটা কে কি হইতো কৃষক হকলে ফরমালিন দিয়া শেষ করিলা আর মানুষে খাইতে ডরায়। হাসানি বা মমতাজ ভাই ওটা করনি তুমি? না ভাই ইটা কারবার আমি মনটা দিলে করি না আল্লাহ মাফ করুক ভাই। চাইও ইটা করবাই ইটা যদি করো তাহলে লাঠি দিবে বুঝছো নি? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই নতা করো তো বিশ্বাস কোন কোন মানে জোস মান ভাই আর তোর মন কইছে মানুষের আকল বুদ্ধি লেসু নাই নগ্না নগদ দিয়া লইব অন্য দোকান থেকে সবজি আর বাকি খালি মনাইর দোকান ছিলাম মনাইর বসল খেয়েছিল অন্তরে লইয়া ইত্যা ওরা পরে বাচ্চা দেখি আজকে সব টেনে বাড়িয়া মারবো আল্লাহ জানে তো না তো না 1000 টাকা তো গৌগা খাইছে আজকে সব টেনে উড়া দিব ইয়াল্লা না কিস্তির বাচ্চা দেখি সামনে দি এই গুড়ি এগুলো তো সাইতে লাগে রমজানের রেখা সুরা বাচ্চা এই হারবাড়ি করে হারবাড়ি এই সুরা বাচ্চা ভাই 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 আমারে দেখিয়া দৌড় মারি যাই যায় না নি ভাই ভাই পেশা বইতাম মামু পেশা বইছ মানে সাতটি দিয়া আজকু সন্ধ্যা উন্নয় লাগে দামার দিন আবার তুমি আইছো বা এই আমার পয়সা কই হং পয়সা তো দিমু বা তার হারে আজ যাইমু বলা পয়সা দিয়াইমু কিতা কইলে রে তোর খারিয়া নাত গিয়া পয়সা দিবি আমার আমি খারবাড়ি করো খারবাড়ি তাইলে আমারে দেখিয়া তুই লুকাইলে কেন জুফর মাঝে কিতা রে দেখলাই যখন নানি আমি তোমারে দেখিয়া লুকাইছি তে আমারে সম্মানটা দিলাই কই আয় রে আমার সম্মানী রে কি সম্মান আলা আইছো নে রে হুড তাইলে তুই যে তুই তো সম্মানী আমার পয়সা তুই নাকি দেশ না কেন নগদ হইলে আর দোকান থেকে জ্ঞান বাই গিয়া সবজি আর বাকি হইলে মনে হয় দোকানে রে হুন অত লম্বা মাছ চূড়া না আজকু নগদ পয়সা দিবা নাইলে ফ্যান কুলিয়ার আমু বুঝনি বাদে যা করে আল্লাহ ও মান সম্মান খান মারিও না রে বা কুম্বা কি গিয়া দেখি লইব শোনাও মনে রে বা তোমার পয়সা তো দিলাই মুরে বা আমার একটু সময় দাও ওই তোমার সময় দিতাম নগদ আর দোকান থাকি আমি যখন আইছি ভাত খাওয়াত গিয়া করলে বলে কৌশলে বাজার উজার করে যাই কিতারে তোরা তো কিতা ও মাছ লইছি রে মাছ লইছ আমার পয়সা না দিয়া বাকির পয়সা না দিয়া আউগুন বাকি লইছি রে বাকি সুরর করে সুর বাদে দেখিছ ও মাছ এরে পয়সা দিবা নাইলে মাছ লইয়া যাবি ও মাছ কুনিও না রে বা হে বাড়িতে মেহমান আইছেন রে বা তোমার কথা দিলাম রে বা তোমার পয়সা কোন আগামী সপ্তাহে দিলাই না রে বাবা রে তোর মাতে আর বিলাইর মুতে সমান তুইও কইছ মানে সামনে সপ্তাহ দিলে বাদে আমার দেখিয়া লো বাদে দৌড়িবি হবা দৌড়ি উঠবি বুঝছস এখন এক কাম কর ই মাছ কতই লইছ ও 1000 টাকার মাছ 1000 টাকার মাছ তোমার কাছে মামুয়ে ভাই কত 1500 তোমার 1000 টাকা মাছে দিয়ে কাটি গেল আর 500 টাকা মামুরে আনিয়ে দিও সামনে সপ্তাহ কিটা মাছ রে বাইরে মাছ কি যা মাছ রৌ মাছ ইয়া মালিক বাগনা রে রৌমাত মামুর বড় বিবারি বুঝছস তোর মামুয়ে হাইস করে খায় যায় ও রে বাড়িতে মেহমান আইছেন রে তোর মেহমান আইছিল তো আমি কিটা করতাম তুই আমার 500 টাকা দিয়া এর বাদে শেষ মুক্ত হয়ে গেলে আর ওখানে 1000 টাকা বাদে মাছে দিয়ে খাট রে ওরে বা বাজার না লইয়া গেল রে ভাই ইয়া আল্লাহ সাত্তি দিবেন বাড়ি বাড়িতে রোগ জানা দিয়ে উড়িয়ে যাচ্ছে রে ভাই তোর আর সরবর ফুটুম নাই এ বেটা তোর সরবর কুটুম আইছ তুই আমার টাকা দেছ না ওদিন থেকে ও সরবর কুটুম রে গিয়া কই মাছ লইয়া ইসলাম কিন্তু আমার কাছে মনাই বেটা সবজির পয়সা হয়তো লইয়া গেছে কি বুঝছস তোর সরবর কুটুম আইছ যা উড়িয়ে যা কি বরাবর বাচ্চা এ বাটর বাচ্চা এ ওটার বাচ্চা খুললোটা কিতা দেখাই রে মাছ লইয়া গেল কি হি তখন যদি আমি খালি হাতে বাড়ি যাই না রে কোনটা তো লইয়া দিতে হইব আল্লাহ আল্লাহ গুড apa yang bilang berdua kan? Tidak kamu tidak makan manjung বাকি আরি কদুর বুয়া শুনছনি তার গাড়ি বেচতে বেচতে এখন আমারে কি আরে কদু বানাইলাইছেন আমি কি তা কদুর লাগলাম তুমি আমার বেখামা বলদ তোমার না ফালিয়া যদি দুইটা বলদ বলতাম না নি তাইলে বর্তমান বাজারে 1.5 লাখ টাকা বেচতাম বললাম মনে মনতা জালি 1.5 লাখ টাকার মালিক থাকলো গুলাম বাচ্চা দুটা টিকিট ফুয়া মনতা জালি তুমি মানুষ হইতা কোন দিন সব মাতর মাঝে খালি তোমার ফরমাল গাড়ি মার গাড়ি না কইলাম যে রনি আমার বাড়ি তুমি আমার বাড়ি কোন খাই ও মাইদি খামান মাইদি লই দিল বাচ্চা বলতা তোমার এটা কিতা লাগাইছি এটা কিতা তো কল্লাই বান্দিলে বাপু মাই লাগাই তো ওখানে আমি না তোর বলদ উছলিছে বুঝছস নি রাস্তা ঘাটে গা জানু আমার মান মারের গুলাম বাচ্চু হ্যাঁ
এই কিতা করছিস তোর বাপর লগে আমি কই ও তোর লেমন ডিভাই কিতা করছে বুঝছস নি আমজাদ ভাই আমারে ফটো ভাইছন ভাইয়া বালা বুড়া জিকাইরা হেনু কই দিছিল আমি জানানি ওই যে তরকারির মাঝে ফরমালিন মারি গুলাম বাচ্চা আমারে পুলিশ অন গেছে নিয়া আন্দাইতো ও তার লাগি মানুষের গেছে গো গাইলাই এ রে সামনে বাসি ওগুনানি টাইট করি তো রাখবো আর কই গেছে গো গাইতাই বার্তাই না ও শোনা মাই গো জানোনি মাইদি বেটা তো লন্ডন থেকে আইছে না এমনও বেটা বাজারে কোনটা খায় না তার মাঝে তাই না ফরমালিন মারে না নিও যেন সবজি না নিও তা সাইডে তাই বেটারে কথাই লাইতা আমি আধা কথা কইতাম না কোথান মাইদি টান খাইছিলত নি টান খাইছিলত জীবনে বদলিত নাই আমি এক নাগার লিয়া গড় করলাম হয় গো মাইদি রে পিট ফুরল রে দাল নাগার মাঝে এ রে বুনিয়াদি হুয়া উঙ্গা লেম্বু মার পক্ষ লইলিছ নানি বাবার যদি শাখা না ঘুরে নানি তাইলে নু ফেফেটর মাঝে দানা বলতো না ইখান জানুনি জানা আছে রসুনা জানা আছে সব তা জানা আছে লাগি কিটা সব তার মাঝে বেজাল ফুরাই লাইতানি তুমি রে শোনা যে বেজালি মানুষ যে সইতান দূর যাঙ্গা গুলাম বাচ্চা আমি কোন সময় কোন কান ভালো হইব কোন কান খারাপ হইব আমি বুঝমু বুঝছো না আমি জন্ম দিছি তোমারে তুমি আমারে জ্ঞান দেওয়া লাগতো না আসানি তোমার জ্ঞান বালা করে বাকর লিবা তোমার পুলিশ বাপরে ফোন দিলে না ফেটি তোলা উতলাই লাগবে ও মা মানে কোন কোন শব্দ বাদ দাও ওটা কিন্তু বাইত কোন অভাব বন্টন আছে না তোমারই শয়তানি কারণে বাইত কিন্তু অভাব বন্টন লাগে এই আমার একজন আগরা কথা কোন তা আমারে এন্ডে বুঝাইয়া পারতাই না এন্ডে তুই নানি তুই আমার বুয়া না তুই ও বেটি তুই আমার বুয়া না তুই ও বেটি সকল তার বাপ কি ঘর তুমি কইলা বাপ কি তুমি তো তুমি বাপ কইলা হে আমি নি আমি যার পড়োশে বাংলাদেশে যার পড়োশে বাংলাদেশে আদারে হয় রসনি অজত বাবা শাহ জালাল মাজারাতে ইয়ামানি যার পড়োশে বাংলা জালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেবে ভালো আছো তুমি মোনাজি কোন দিন দেশ হইলা আইছি তো এখন সপ্তাহে গেছো ইন্না লিল্লাহ আমি তুই খবরও জানি না রে বা না তুমি আইলা দেশই আছো না না বিষয় বুঝলাম না রে শুনাই আমরা দেখো বিয়া শাদি করিয়া পরে বুড়ার হাতারও যে আর কি বয়স করে শাশির যেই আর কি বুঝা যার বুঝছো নি চাইয়া লাগে তো আপনার তো দিনে দিনে খালি নাই করে খান ওইটা নানিরে লইয়া আইছো নি না বিয়া করিয়া যাইতা আর কথা মনাই তুই দেখি ওই ফুরু থাকতে জেলা আসলে ও লই রইছস না জিরে বা আগর মনাই রইছি বুঝছো নি টিফিটলে আমি সপ্তাহ এখনো রইয়া গেছে রে কিন্তু নাজি কইতাম কি জানো না আপনারা বিদেশ যত টাকা রুজি করা এর চেয়ে বেশি আল্লাহ রুজি করা এটা দেশও সিজন ছাড়া তরকারি যে বাটে বেচলাম না নাজি ফলাইরাম বুঝছো নি যেটা মূল্যা আসছে বুঝছো নি এর বাদে লতা বাইন উড়ি হাতা কবি ফুলকবি টমেটো আপনার বাড়ি নিয়ে দিয়াই দরকার লাগলে চাই ভাত যে খাইবা নে দেশর ফসল খাইয়া যাইবা না রে ভাই দিতে কইছস খুশি হয়েছি আমার লাগতো না একটু আগে মন্তাজ ভাই কইছেন আমি বাজারে জিনিস খাই না টাটা বেলা ইচ্ছে মন্তাজে নানি না নাজি তখন আনা খাইয়া দেশও তাকিয়া যাইতানি লন্ডনের দেশও আইসু দেশর ফলুল খাও দেশর জিনিসপত্র খাও খাইয়া যাও লন্ডন বুঝছো নি মন্তাজ আলি রে আমি কলা কৌশল লিখিয়া দিছি এ তো কোনো কিছু বুঝে না খেত করিয়া যেটা কামাই করলাম না নাজি তা কইতাম কিতা মানছি যদি শুনে দিলে সুরে লগ ধরি বুঝছো নি গেছে মাসেও 1 লাখ টাকা নিয়ে তুই আইছি ব্যাংক প্রায় 10 লাখ টাকা আছে ব্যাংক জমাইলো খেতটা কি ওই রে ভাই তোর কথাই বুঝা গেল আল্লাহ তোর ব্যবসা দিলাইছেন ভালো করি ব্যবসা কর চেষ্টা কত হইল ঠিক মতো করে নি ব্যবসা না নাজি মাত কথায় বুঝা যার মন্তাজে কইন মারিছি আর জিভা মারাই আমারে রে বা এরে উনো না নাজি কিতা কইতাম উনকা ও যে মন্তাজ আলি আপনারা যে ফিংটা মারছে কিন্তু বালা করছে আমি যে ব্যবসা করলাম ব্যবসা তার দুধর করলাম না যে অর্ধেক দুধ ফুরাইলাম আর অর্ধেক পানি ফুরাই আপনারা খাওয়াইলাম আমি ব্যবসা করলাম ফসলের ব্যবসা সবজির ব্যবসা বুঝছেন নি একটু সারুর দেওয়া লাগে না তো ফুকে উকে খাইলাই বুঝছেন নি গেছে বা টমেটো যে লস খাইছি না না যেটা কইতাম কি জানি ফুকে অর্ধেক টমেটো বার খাইয়া ফেলা যখন মন যদি না জানো কান দিতাম কিন্তু এবার ইনশাল্লাহ আর ফুকে খাইতে পারতো না আমি ফুকে মারিছি এই খামোগা মন্তা দালিরে দুষিস না বিচারা আমার গুন্তা কইছে না তোর খাইছিল আমার দান আছে না জিরে আশাই আমার লাইরি খাইছিল তো সপ্তাহ জারিছি বুঝছো নি আগর যে ওদের মশা খাইলা তোমারে বুঝছো নি আগর যে খাইছিল তা সিটা তোমার যে সার লগে ডং করতাম ইয়ার কি করতাম আর আমার মনে নাইনি তোমার মেলার যে গেছিলাম রঙ্গিত ধরে যে তোমার টান মারি দিছিলাম এটা জারিছি না যে আচ্ছা শুনো তরকারি দিলাই মনে কয় কেজি বাড়ি খাইয়াও যাইবা না না রে ভাই দিস না ইয়ালা না নাজি তুমি মনে ডরাই টাকা লাগি টাকা দেওয়া লাগবে না আমি ফরমালিন যুক্ত খাবার খাই না কইলাম নো আমার ইনো কোনো ফরমালিন নাই আমি নিজে বসে বলাইছি কথাই বুঝছি আমি বুঝছি না না জিরে বা আসলে তুমি নাতিরে বিশ্বাস করবে না বুঝছো নি এই কিতাব আর ওষুধ দিছস কইলে ও তো তোমার 20 দিছি যাতে ফুকু কামায় না 20 দিছস আচ্ছা ওইটাই ফরমালিন ওইটাই মানুষ মারার ঔষধ ওইটাই মানুষের দেহ ক্ষতি করার ঔষধ দিছস
না না জিরে বা তোমার মাত কথা লাগে তুমি ওখানে ইন্টারভিউ লইয়া আইছো দেশো শুনো আমার এখান মা কৃষক হলে যে ফসল ফলায় ফসল আইনতো দেখুন যেন গিয়া বুঝছো নি ফুকে গিয়া চাই খাইল এরপরে কৃষক হলে ফুকটা কি ফসল বাঁচাইতে গিয়া তারা মারে বিষ সার বুঝছো নি সারুর মারিয়া ফসলটা টিকায় আর এই সার যদি না মারতো তাইলে তো ফসল সারা ফুকে খাইলো না আমরা আর কিছু খাইতে পারলাম না বুঝছো নি আর এই বিষ সার খাইয়া মানুষ মরে না ফুক অকল মরে বুঝছো আপনারা গিয়া কইলা ইয়ের না 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 তুলিলা সয়া তুফরি যেটা দেশের ফসল খাইতে না দেশের ফসল তো লন্ডনে তো যায় আমি তো ফাটাইছি গেছে বার ও তো আর বেটার গেছে 7 কেজি টেমেটু আচ্ছা রে বাবুন আমার ইটা লাগতো না আমি খাইতাম না একটা কথা যাওই করিস মানা করে করিস ফরমালিনযুক্ত ব্যবসাটা করিস না মানুষের ক্ষতিটা করিস না এটি আমার অনুরোধ তোর কাছে না আজি তোমার মাথা কথা লাগে কি জানো তোমার আঙ্গর খুব ডাট হইছে জানি আর একটা কথা না হইয়া ভাল্লাম না ডোন্ট মাইন্ড আমরা কৃষক হলে কৃষি কাম করি দেশ ফলুল ফলাই তোমার সবজি ফলাই আর তোমার মাথা কথা লাগে গিয়া তুমি সবজির কৃষকের উপরে পিএইচডি করিয়াছো লন্ডন থেকে এই পিএইচডি নাই তোমরা লান কিছু কৃষক অকলদের ছবি তোমরা কার্যক্রম সব কিছু আজটা ওয়ার্ল্ড জুড়ে দেখে আমিও দেখি তোমরা কিতা করা না করা বেশি ফলন ফলাইবার লাগি মানুষে মারবার লাগি তোমরা তিস দিরাই আচ্ছা আচ্ছা পেশার মাঝে বেশি বাড়ি যাব ওরা করবা আইলে অতদিনের দেশে আইয়া খাইয়া ইয়া যাও সবজি না না এটা তুমি ফরমালিং বিষ যে বেটা তোমরা বুঝো নি বিষ যদি না মারি আমরা তাইলে এটা ফসল টিকানি যাইব নি পুকে খাইয়া যাইব কি সবটা ওইটা কি আইলে এখন দোকান লইয়া আমার ভাই গেরবা টমেটো খাই লিছে খাইয়া এখন খালি বমি করে ওইটা রমজান মামু টমেটো খাইছে এই বমি করতে কেনে ইটা কত টমেটো খাই ওইটা সালাদ টালাদ বানাইয়া অন্য কোনটা আছে নিনো খারবার অন্য কোনো খারবার নাই রেবা বাড়িত মেহমান আইছন ও মনাইর গেছ 2 কেজি টমেটো আনছি আর ভাই ওকে খাসা এটা খাই লিছে রেবা কিতা কইলে মনাই কষ্ট নাই আনছো হয় হয় ইয়া আল্লাহ টাইট মারাই লিছো বুঝছো নি এ হইল বিশেষ রাজা বুঝছো নি তার যত ফল পাইবা বুঝছো টমেটো বেগুন এই যে আরো কিতাবা মূলা টুলা এটার সবটা দে ফরমালিন তো ডাকাতি করে লিছে এ ডাকাই বিশেষ রাজা ও এর লাগি তোর মামু আমার ভাইয়ে বমি করে রে বা ফরমালিন যে এইখান কোনো জানেনি আর আমি কোনো জানিনি যে এইখানে ফরমালিন আছে করি ওইটা মামু সবটাও তো শুনলাম বুঝলাম এখন যে কোনো জিনিস খাবাই চইলে বাচ্চারে খাওয়া বুড়ারে খাওয়া জোয়ানরে খাওয়া যারে খাওয়া রে বাবা দইয়া দাইয়া বুঝছো নি ফানি দি একবার জায়গা 10 বার দাও না তোমার সময় নষ্ট হোক জীবন তো বাঁচবো হ্যাঁ ওরে বাবা মো ঠিক কইছে রে বাবা আচ্ছা রে মামা মামা যাও রে বাবা আচ্ছা ইয়া আল্লাহ এমন কোনো গজব নাই নি ও তাই যে তাই 20 পুরান খানে মাঝে ও তার উঠো পড়তো পাইরাম নি ডাক্তার বেটাতে হ্যালো সুরনি বেটা ওয়ালাইকুম সালাম লন্ডন দিতা শীত পড়ে গেছে নি পড়ছে তোর আম্মুর শরীর ভালো নি ডায়াবেটিস ঠিক আছে আচ্ছা আচ্ছা না না আমিও আইমু দেশওয়ালি হরতাল বানাইতাম বাড়ি না করতে কি আমিও সিদ্ধান্ত নিয়েছি আইনু এমনিতে ইলেকশনের প্রচারণা চলে গেছি দুইটা আচ্ছা সাফিদের একটু খেয়াল হয়ে রাখো তার জন্য ঠান্ডা না লাগে না বেটা দেশ আরাম লাগে নাই বেরা আইতাম আইব আচ্ছা তো রাখি দি ওয়ালাইকুম আসসালাম ওমামতি রমজান বেটার বাইক তো অবস্থা খুব খারাপ হবো এনে বেটা কি তুইছি কত বা মনাই কষ্ট নিয়েছিলি টমেটো আর টমেটো নেয়া মনে হয় খাঁচা কাটা খাই দিয়েছিল উঠনা খাইয়া বলে এমন বেদনা করে চাটাচাটি করে দেবো যে দুঃখ লাগে আমার এটা না ডাকাতি রে ডাকাতি গেছে কি তে তো ফরমালিন যুক্ত টমেটো খাই দিছে এর লাগি তো বমি করে আর ইতার খাঁটি কৃষক হলদের মানমাররা দেশের সম্মান ইজ্জত সব নষ্ট করা ঠিক কথা কইছেন এই যে মনাই জাল জুফরা ব্যবসায়ী ও তার লাগান কিছু কৃষক হলদের জাল জুফরা খাওয়াইয়া মানুষ মাররা আর বালা কৃষক যারা এরা ইজ্জত এরা নষ্ট করে বুঝছেন মনাই লাগান মানুষ নষ্ট করে ইজ্জত দেখলাই নাকি রাত নিষ্ঠুর 2 টাকা লাভের লাগি মানুষ মাইরা ফেলাইদের মামুজি চিন্তা করে দেখছি ইটা জাল জুফরাত তন্দে বাজান আমার ফানি আর ও খাওয়াই ভালো বুঝছেন তো জাল জুফরাত গেলাম না আমি আমার জান আমি চাই তুই জানিনি তোর মা তো হ্যাঁ তোরে আমি ফিটটাইতা ছাড়াই মুখ বুঝবে ইটার নষ্টের মুখ সব সময় খাইনি না বা মাথায় আমার কাম করে না হয়ে খাই দেবো না বুঝছেন
তেন হয়ে মারতে না আচ্ছা আর সামনে কিতা মাথা এই দুই ছিল বেটা আমার মাথায় কাম করে না ও মাঝে খাম করাই কোনে বানাইলে দুইটা খাইলে এমনি খাম হয়ে দিব ইটা খাওয়া লাগতো না আর না অন্য কোনটা ধর ভাই ওই না দেশ রমজান আলী গেছে ওই বানাইলে চিকিৎসা করাইতো যে যাও আচ্ছা 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 আমিও যাই Wala. Wala peto kita kore. Abar tano kita kore. Mai ko. Wala. Wala. Wala tayo. kita রে এই Tano kita kore. বুঝছি তোর জানো কোনটা করেন না বুঝছি ওটা খাইছ যার তোমার না তা কাজ কি তার লাগি চিত্তামে আমরা এটা খাইতে পারো না তে খাইয়ে যাতে পারো না খাও কি তার হ্যাঁ জানে নি সপ্তাহে জানে এটা না আমার কিতা করে জানো কিতা করে আমি তোরে কামড় মারে খাই দিব গোস খাই দিব দূর বেবাটের বেবাট কিতা হইছে আমারে কইছে না নি ইয়াল্লা এই তুই পাগল গল হয়ে গেছত না কিতা হ্যাঁ পাগল আমি তোরে কামড় মারে গোস খাই দিব এই বুঝছি তুই পুরো পাগল হইছস ভাই তোরে ডাক্তার দেখাম না ডাক্তার অশান্তি করে নেবিতে ডাক্তার লই এমনি তোরে ভাই যা চিন্তা করিস ডাক্তার কি গো আমারে মারলিছে ব্যাপারটা আমার গোলা তোর লাগে আমার জানের দাঁড়াবে আমার হাতে থাকে পড়ে যাও আমার হাতে থাকে আমার দিনটা এক গুড়ে পড়ে যাও না কি করে মারি লাইমো আমার মারি খাইলিম আমার হাতে থাকে পড়ে যা যাইতাম না ফুটি দিলে তোর ডাক্তার লঙ্গি আমার দেখো চাইবার আমার জাঙ্গা থাকতো না কিতা করলাম নে তোর ব্যাপারের ব্যাপার ও মামুজি আমাদের মারলিছে ইজ্জত শেষ আমার মামুজি ইয়ালা আটিলাও পাগল হইও নাতে এরে তুমি না কইলা চেন গা যাইবা চেন কিতা কইলা ব্যবসার অবস্থা ভালো না ব্যবসা খুব খড়ায় যার এর মাঝে চেন দাবি করে বইলা এর চেন ফাড়তাম নাই গো দো দে কিতা দিবা লাগি যাইরা ইয়ালা উবাতে হুনো এখন শাড়ি লইয়া দিমু হ্যাঁ ও এখন শাড়ি আর হুনো আর এখন জিনিস খালি যে কইরা সোনার চেন মনাইয়া যদি টান বউরে সোনার চেইনও দেই অগুর মারে গিয়া দেখাই পাই আমার দামায় সোনার চেন দিছুন তুমি দিলে দেখাইতাম না দেখাই ভাই কিন্তু মানুষে বিশ্বাস করতো না মানুষে উঠিয়া কইব কি জানি এমিডিয়েশন কেমিক্যাল চেন সোনা নাই বুঝছো কেন বিশ্বাস করতো না হাই রে হাই কোথায় কি দইলো ইয়াল্লা আস্তে ও আসতে মাত্র এমিডিয়েশন কেমিক্যাল যে চেন ও চেইনও সোনারে খান চাইতে লাগে বুঝছো কিতা চেইন দিতা না শাড়ি দিতা আস্তা মাছ তরকারি বেচলাই বেশি এখন কিতা কইছিলে আমারে চেইন দিবা এখন লইয়া দিলে শাড়ি দাও আমি লইতাম না শাড়ি লইতাম না যাইতাম কি বাড়ি পপি রাস্তাঘাটে তোমার ব্যবহারে বুঝছো বিলকুল আরাম পাইলাম না বুঝছো নি তোমার ব্যবহার শুনিয়ে আমার একবারে জানুন ঠান্ডা হয়ে গেছে রে শুনো ও যে তুমি যে উঠে গেলে খালি শোনা বুঝছো নি আমি তো কইছি নিয়ত করছি তোমারে দিমু ই যে অবস্থা সিজন টাইম তো এবার হয়েছে সামনে দিয়া হয়তো দিলাইতাম পারি তোমারে শোনা ওখানে উপস্থিত এখন সারিল মন্ডে বুঝ দৌ ইয়াল্লা ই কিতা করে বা শুনা আমার বউয়ে ও আইসে মুখ বন্ধ করো বিয়ার বাদ থেকে খালি শুনতে না নিও পর্যন্ত আইলাম চেইন তো দিলাই না আর 2 নাম্বারই করতে বললোকে 2 নাম্বারই ইয়াল্লা ই কোন করে আইলাম রে বাল্লা আজ পর্যন্ত তুমি আমার কিতা দিলা হোসাই না তোমার মোর জীবনে মনে হইছে না আস্তা দুদিন দুনিয়ায় দুদিন দিলাই মনে হয় বুঝছো নি তারপরে তোমার মোর হইতাম নাই গো দোনি 85,000 টাকা হইলো সোনার বড়ি দেখো ওখানে সোনার চেইন দিবা মুখা পরে আর মনাইয়া লইয়া বারে মাত্র 5,000 টাকা এর মাঝে ওরা সোনা 1,000 টাকা দিল লইয়া দিব কি এখন শাড়ি 1,000 টাকার দিব ক্রিম আর 1,000 টাকা দিয়ে আমরা ফুচকা খাইয়া চক্কর করে দিই মার দুই তোমার শাড়িও লাগতো না আবার কোনটা লাগতো না তুমি যাও আমি যাইতাম এই ওই পপ এই
ছাড়ো আমারে রাস্তা কাটাইটা কিটা লাগাইলি স্যার দেখো কইব দেখো স্যার মনে আইয়া রাস্তার মাঝে বাইর করে শুনো শুনো শুনা দিমু ও পাক্কা নিয়ত করছে তোমার মাথা সইয়া বইছে শুনা দিমু তোমার জবানের কোনো ঠিক নাই ইয়াল্লা জবান ওখানে একবারে পাক আসমান সাক্ষী জমিন সাক্ষী গাছ সাক্ষী ফাতা সাক্ষী লতা সাক্ষী সবটা সাক্ষী পশু পাখি সাক্ষী বুঝছো নি তোমার এক শোনা দিমু কইছে নিয়ত করছে ও সিজনের ব্যবসাটা করি যখন আটো অন কিটা দিবা যাইবে ইয়াল্লা লালা শাড়ি লইয়া দিমু কো দনা আটো আটো মনতা খাই জন্য ও আসো আটো আও মনার জীবন শেষ তেন না তুমি কিটা করতে পারবো রে বাবু চিন্তা করিস না রে বুঝলে আল্লাহ আমার বুয়া কিতা দিলা রে আল্লাহ রে বাবু বন্ধ করা ওগো তুমি কিটা করছ আমার ঘরে সকাল ডাক্তার লইয়া যা আজকাল রে আফজল ও জানু গো আমি আমার বুয়া ডাকাতি করিনি গো জানু গো আমি আমার কিতা করতা ও বুঝলে তুই মাত্রে তুই জানা আমার হাতে যাইতে কেউ নাই রে ও বুঝলে এ গো কোন কিটা করতা আমার ঘরে লইয়া যা তোরা যা টাকা নাই গো জানু গো আমার কাছে টাকা নেই দাও কি হইছে বাবা ভাই যা কি হইছে ও ভাই তুমি আইছো নি ও ভাই রে মা আমার পুরো রাস্তা ধরে গিয়ে হইছে রে ভাই আমি বড় ডাকাতি করেছি বর্তমানের না আমার বুয়া বাইরে বা তার লগে আমার বুয়া বন্ধ গেছে তাই মালা তাইলার আমার বুয়া পাগল লাগার বাড়ি তাইয়া পাইছে ও জানু গো আমি কিলা কইতাম গো আমি আমার হাতে আমার বুয়া ডাকাতি করেছি ও আমি জানু ভাই আমি নানি টমেটো বিষ দেওয়া গেছি নানি ভাই রে বাবু তল তৈয়া গেছি আমার বুয়াই মুখ দিলাই আমি আমার বুয়ার বড় ডাকাতি করিলি ই কিতা করলে বা ডাকাতি করলিছ দেখি তুমি ওই রে শোনা এর লাগে তোমার ফুয়ায় আমার লঙ্গি পিণ্ড তো টাইনা লই আইছে বা বুঝছো নি বিশেষ লাঙ্গি করতে পারছে না রে বাবা তুমি ডাকাতি করছো গো আমার ডাকাতি তুমি করছো তোমার 100 দিন কইছি তুমি তা 20 খানির মাঝে দিও না তোমার কারণে আমার ফুয়াই 20 খাই দিল দেখো মন্তাজ ভাই যার লাগি গাতা কুচ্ছো ওই গাতা তুমি পড়ছো ভাই রে বা আমি ভাবছি না রে ভাই বুতল তো আসছিল না আমার বুয়াই মুখ দিলাইছে যেটা হইবার হয়েছে বলিস কেন তাহলে মেডিকেল যাও ভাই রে বা আমার কাছে টাকা পয়সা নাই রে বাবা এই বলছি তো আমার বুয়া কিতা আমি কিতা করতাম আমার বুয়া কিতা রে বাসা রে ভাই বাবা আগে তো ভালোই করছো গড় দরদা বানাইছো ওই কৃষিকে থইরা আর অনেক টাকা পয়সা নাই ফরমালিন মিশে লাভ হয় না আর শরম দিও না ভাই আর শরম দিও না আমি ভাবছি না ভাই বুঝছো নিয়গর নিজের বাবার নিজের কুড়াল মারলাম বাবা ফরমালিন মিশে ব্যবসা কইরা অনেক হয়তালা তুলছো বোঝাই কোনটাও নাই আমজাদ ভাই আরো বাবাইয়া পড়ছে আমার পুরা ডাকাতি হয়ে গেছে একটা কথা বুঝা রাখো 2 নম্বরই কোনোদিন আরাম নাই আমি আগেই তা করছিলাম না রে ও ভাই ও মনের কথা উনিয়া না আমি 10 টাকা বেশি লাভ করার লাগে আমি লুগো মরি গেলাম রে ভাই দেখো অতদিন ফরার বাচ্চারে বেতাল মিশাই খাওয়াইছো আর আজকে তোমার বাচ্চার উড়ে পড়ছে শিক্ষা হয়েছে নি শিক্ষা হয়ে জানো ওই ভাই আমার শিক্ষা হয়ে গেছে আমি আর জিন্দেগিতে যতদিন কৃষি ক্ষেত করবো ভাই আমি এই ধরনের কাম করতাম না যে জিনিস করলে পড়ার বাচ্চা কাচ্চা খাইয়া মরে ভাই আমার তাহলে বাঁচাও রে আমার এখানে একটা টাকা নাই রে ভাই দেখো মন্তাজ ভাই তোমরার মতো গুটিগত কৃষকে ফরমালিন মিশাইয়া এই ফরমালিন যুক্ত খাবার মানুষ সে খাওয়াইয়া মৃত্যুর মুখে ঠেলিয়া দিলায় তোমরা এই দেশের বদনাম করায় আর মানুষের ক্ষতি করায় তোমরা উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ওই ভাই আমারে যা পারো শাস্তি তো আমি শাস্তি বইতে রাজি ভাই তোমার ঘরে বাতাই মতই তো আগে মেডিকেল লইয়া যায় আর আফটার কইলাম যারা ফরমালিন যুক্ত ব্যবসা করেন তারা মনে রাখবা নিজের পায়ে নিজেই কুড়াল মারবা এইভাবে একদিন নিজের ছেলেও বিষ খাইয়া মরবে